Assalamualaikum, dear viewers. Welcome to my online class. Today I am going to take a class on modifiers. All of my students requested me to take a class on modifier. That's why I have arranged this program for you, only for the betterment of my dear beloved students. So it is requested to all of you listen to my class, and we will go through these more rules of modifiers, and later on we will practice from our board question and repeated college question. So it is told to my dear students, listen to this class carefully. Now I am telling you in Bengali. আজ আমি তোমাদের অনুরোধের ক্লাস নেব, সেটা হচ্ছে অনেকে আমাকে তোমরা বলেছো মডিফায়ারের ক্লাস নিতে। সো আজকে মডিফায়ারের ক্লাসের আয়োজন করেছি। সেক্ষেত্রে আমি কিছুটা লিখছি, এর পরে বাকিটা লিখবো। লিখে আগে রাখছি যাতে সময় কম নিয়ে মধ্যে ক্লাসটা শেষ করা যায়। সেটা হচ্ছে যে আমরা জানি যে মডিফায়ার হচ্ছে দুই প্রকার, পোস্ট মডিফায়ার আর হচ্ছে প্রি মডিফায়ার। অর্থাৎ যে ওয়ার্ডটাকে মডিফাই করতে বলতে পারে নাউনকে মডিফাই করতে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে বলতে পারে, হ্যাঁ, এমনি যে কোনো ওয়ার্ডকে ভার্বকে মডিফাই করতে বলতে পারে। অর্থাৎ যাকে মডিফাই করতে বলবে সেটাকে বলা হবে, যেরকম নাউনকে বললে হবে নাউন মডিফায়ার, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বললে হবে অ্যাডজেক্টিভ মডিফায়ার। এভাবে মডিফায়ারের নাম হয়। তো মূলত মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার আর হচ্ছে পোস্ট মডিফায়ার। যদি কোনো ওয়ার্ডের আগে কোনো শব্দ বসে, মানে কোনো মডিফায়ার বসে, বিশেষ করে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা এই ধরনের কোনো শব্দ বসে যদি কোনো ওয়ার্ডকে কোয়ালিফাই করে আগে বসে, তখন সেটাকে বলা হয় প্রি মডিফায়ার। আর কোনো শব্দের পরে বসে যদি করে কোনো শব্দকে মডিফাই করা হয়, সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আমি যদি একটা প্রি মডিফায়ার উদাহরণ বলি, যেরকম আই স এ স্লিপিং ডগ, আমি একটা ঘুমন্ত কুকুরকে দেখেছিলাম। তো স্লিপিংটা হচ্ছে ডগের প্রি মডিফায়ার। আবার আমি যদি এরকম বলি যে পোস্ট মডিফায়ার হিসেবে আমরা বলতে পারি যে অনেক বাক্যই বলা যায়। এরকম পোস্ট মডিফায়ারের বিভিন্ন ধরনের আছে, আমরা দুভাবেই খেয়াল করবো। সেরকম আমরা যদি বলি, খেয়াল করবো পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে আমরা বলতে পারি আই গট দ্য লেটার রিটেন বাই হিম, মানে আমি একটা চিঠি পেয়েছিলাম যে তার দ্বারা লেখা। সেক্ষেত্রে এমন হতে পারে যে আই গট দ্য লেটার রিটেন হচ্ছে পার্টিসিপল। এখানে বলা হচ্ছে লেটার, এই লেটারকে কোয়ালিফাই করছে, প্রি মডিফায়ার লেটারকে কোয়ালিফাই করছে। তো এইভাবে হতে পারে হেয়ার ইজ এ চেয়ার টু সিট অন, এখানে একটা চেয়ার আছে বসার জন্য। তো আমাদের এরকম ইনফিনিটিভ থাকতে পারে মডিফায়ার হিসাবে, হ্যাঁ, যেরকম চেয়ারকে মডিফাই করতেছে এখানে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ। তারপরে অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে বসতে পারে নাউন অ্যাডজেক্টিভ, আমরা তখন বলতে পারি যে অ্যাডজেক্টিভস অ্যাজ পোস্ট মডিফায়ার। তো মডিফায়ারের এরকম প্রি মডিফায়ারের যেরকম আছে, বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, যেমন নাউন প্রি মডিফায়ার আছে, অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার আছে, অ্যাডভার্ব প্রি মডিফায়ার আছে। এইভাবে এরকম পোস্ট মডিফায়ার সেমভাবেই নামকরণ করা হবে। আমরা অনেক বাক্য এরকম দেখি, যেরকম দেখা যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে পোস্ট মডিফায়ার হতে পারে। যেরকম আই ফাউন্ড অ্যান ওল্ড বেগার স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, আই ফাউন্ড অ্যান ওল্ড বেগার স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, এভাবে হতে পারে। তো আমরা এই জন্য ক্লাসটা অনেক কেয়ারফুলি আমরা নিব, অনেক কেয়ারফুলি খেয়াল করবো। তো আমি যেটা লিখছি সেটুকের ব্যাখ্যাটা তুমি একটু দেখো। সেখানে বলা হচ্ছে নাউন প্রি মডিফায়ার, অর্থাৎ নাউন প্রি মডিফায়ার কে হতে পারে, আর্টিকেল হতে পারে এ আর দা। যেরকম দি বয়েজ অ্যান্ড গার্লস আর ওয়াকিং সাইড বাই সাইড, এখানে গার্লস হচ্ছে নাউন, তার আগে এই যে বয়েজ নাউন, তার আগে কি করছে আর্টিকেল এ আর দা। অর্থাৎ এ আর দা নাউনের আগে বসে এটাকে মডিফাই করতেছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। সো এটা মডিফায়ার কাজ করতেছে প্রি মডিফায়ার। যখন কোনো শব্দের পূর্বে কোনো শব্দ বসবে, তখন সেটা হবে প্রি মডিফায়ার আর কোনো কোয়ালিফাই করার জন্য। আর যখন ওয়ার্ডের পরে বসবে, যেরকম নাউন অ্যাডজেক্টিভের পরে যদি কোনো শব্দ বসে তাকে কোয়ালিফাই করে শব্দটাকে, তখন সেটাকে বলা হবে পোস্ট মডিফায়ার। এবারে পসেসিভ, যে কোনো পসেসিভ কেসই হচ্ছে তোমার প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে। যেরকম আই নিড এ রেড পেন, আমার একটা লাল কলম দরকার। তো পেনটা হচ্ছে তোমার পেনটা হচ্ছে নাউন, তার আগে রেড দিছি, রেডটা হচ্ছে কি, রেডটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। সো এটা হচ্ছে প্রি মডিফায়ার, নাউনের আগে বসছে। তেমনি পোস্ট মডিফায়ার আমরা করবো পরে গিয়ে। তো পসেসিভ কেসের ক্ষেত্রে আমরা দেখবো যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, সাগরস এটসেট্রা, এটা হচ্ছে পসেসিভ কেস। নিউমারালস হচ্ছে 2, 3, 4 এটসেট্রা, অর্থাৎ যে কোনো সংখ্যাবাচক 2, 3, 4, 5, 6, 7 এরকম হাজার কোটি যত সংখ্যা হোক না কেন সেটা মডিফায়ার হতে পারে, কারণ নাউনের সংখ্যা পরিমাণ বোঝালে সেটা মডিফায়ারের কাজ করে। হ্যাঁ, তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেখানে।
কোয়ান্টিফায়ার এটাও নাউনের পরিমাণ বোঝায়, দ্যার ইজ লিটল অর ইন দ্য জার, লিটল এখানে আছে। তারপরে মেনি, আই হ্যাভ মাস মানি, মেনি হতে পারে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এরকম অনেক ওয়ার্ড এখানে ইউজ করা যেতে পারে। তারপরে আমরা এরকম দিতে পারি তার মানে এটা কোয়ান্টিফায়ার, তার মানে ডিটারমিনার অ্যাজ নাউন, মানে কোন নাউন প্রিমডিফায়ার, অর্থাৎ নাউনের পূর্বে বসে এই ওয়ার্ডগুলো নাউন প্রিমডিফায়ার নাম হবে, যেহেতু নাউনের পূর্বে বসবে, নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করবে, এই জন্য নাউন হচ্ছে নাউন মডিফায়ার, যাকে কোয়ালিফাই করবে সেই মডিফাই করবে। যদি অ্যাডজেক্টিভের আগে বসে, অ্যাডজেক্টিভের আগে যদি কোনো ওয়ার্ড বসে, যেরকম অ্যাডভার্ব বসতে পারে অ্যাডজেক্টিভের আগে, সো অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভের আগে বসে কোয়ালিফাই করে তখন তার নাম হবে অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার। এইভাবে আমরা দুইটা পড়া দেখতেছিলাম। তো ডিটারমিনারের ক্ষেত্রে কোয়ান্টিফায়ারটা মনে রাখবো ভালো করে, এখানে অনেক ব্যবহার আমাদের আসবে। অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার লিখবো, যেরকম আমরা বলতে পারি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্টটা হচ্ছে কি মডিফায়ার, অর্থাৎ কি মডিফায়ার, এটা অ্যাডজেক্টিভ এবং সে কিসের কাজ করতেছে, মডিফায়ারের কাজ করতেছে, এটা আমরা খেয়াল করবো। তারপরে আরো হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল প্রিমডিফায়ার, যেমন অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন প্রিমডিফায়ার লিখবো, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভস অ্যাজ, এখানে আমরা সব নাউন প্রিমডিফায়ার গুলো আগে লিখছি, নাউন প্রিমডিফায়ার, এটা নাউন প্রিমডিফায়ার, অর্থাৎ কিভাবে অ্যাডজেক্টিভ একটা নাউনের আগে বসে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন প্রিমডিফায়ার। যেরকম আমরা বলতে পারি যে আই স এ ওয়ান আইড ম্যান, অথবা আমরা বলতে পারি যে আই অ্যাম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা বলা যায় আই অ্যাম এ ইউনিভার্সিটি, অবশ্য নাউন অ্যাজ না, ঠিক দেওয়া যাবে না, যদি অ্যাডজেক্টিভই হয়, তবে এটার ব্যাখ্যা হচ্ছে নাউন অ্যাজ নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ তখন শিরোনামটা হবে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার, নাউন প্রিমডিফায়ার। কিন্তু এটা আমি ডিরেক্ট অ্যাডজেক্টিভ দিয়ে লিখতে পারি, যেরকম আই অ্যাম এ টিচার অফ, আই অ্যাম এ টিচার অফ এ রেপুটেড কলেজ, আমি একটা সুনামধন্য কলেজের শিক্ষক, সেক্ষেত্রে লালমিয়া সিটি কলেজ একটা নাম করা সুনামধন্য কলেজ, সেজন্য আমি লিখেছি যে আমি যেহেতু লালমিয়া সিটি কলেজের টিচার, তো আমি লিখেছি আই অ্যাম এ টিচার অফ এ রেপুটেড কলেজ। এই রেপুটেডটা হচ্ছে কি ডিরেক্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি হিসেবে কাজ করতেছে, নাউন প্রিমডিফায়ার, এই যে নাউন তার আগে একটা অ্যাডজেক্টিভটা বসছে, এই জন্য এর নাম হলো নাউন প্রিমডিফায়ার। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে খেয়াল করবে, আজকে মডিফায়ারটা অনেকটা হয়ে যাবে, আমি এই মডিফায়ারটাকে দুটো ভাগে ক্লাসটা নিব, এটা হচ্ছে একদিন শিখাবো প্রি মডিফায়ার, আজকে শুধু প্রি মডিফায়ার আলোচনা করবো, আর একদিন লিখবো পোস্ট মডিফায়ার, আর একদিন হচ্ছে দুটো মিলে তোমাদের বোঝাবো, আর একদিন হচ্ছে 4টা ক্লাস করবো প্রি মডিফায়ারে, আর একটা ক্লাসে শুধু দেখাবো প্র্যাকটিস, বা দুটো ক্লাস দিয়ে শুধু প্র্যাকটিসই করাবো, বিভিন্ন বোর্ডের কোশ্চেন এবং বিভিন্ন রিপোর্টেড কলেজের কোশ্চেন আমি সলভ করে দেখাবো তোমাদের টেস্ট পেপার থেকে। আচ্ছা, তো আজকে আমরা এর পরবর্তী রুলে লিখতে পারি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রিমডিফায়ার, আমরা সবই নাউন প্রিমডিফায়ার লিখতেছি, তাহলে আমরা 3 নাম্বার রুলে লিখতে পারি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রিমডিফায়ার। I saw a sleeping baby, আমি একটা ঘুমন্ত শিশুকে দেখেছিলাম। স্লিপিংটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ing, প্রেজেন্ট ইউ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রিমডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল মিন্স ভার্ব প্লাস ing, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing হবে এটা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে I saw a flying bird, আমি একটা উড়ন্ত পাখিকে দেখেছিলাম, saw a flying bird, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল নাম হবে, আমরা এটা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। এই আগে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রিমডিফায়ার হচ্ছে নাউন, নাউনকে কোয়ালিফাই করছে ফ্লাইং, উড়ন্ত অবস্থায় দেখেছি, অর্থাৎ অ্যাডজেক্টিভ মডিফায়ার মানে ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভের কাজ করে, সেক্ষেত্রে এই নাউনকে কোয়ালিফাই করছে এটা ভার্ব প্লাস ing, যে কোন অবস্থায় দেখেছি এটা উড়ন্ত অবস্থা, এটাকে বলা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রিমডিফায়ার। এবং পাস্ট পার্টিসিপল হতে পারে, এরপরে লিখতে পারি আমরা পাস্ট পার্টিসিপল, এর পর লিখতে ভালো বোঝা যাবে। পাস্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রিমডিফায়ার।
মডিফায়ার মোটেই এত কঠিন না, মানে স্টুডেন্টদের আমি দেখছিলাম কিছুদিন কমেন্টে যে তারা খুব বেশি মানে এই ক্লাসটা নিয়ে একটু বেশি আগ্রহী ছিল। তো এটা যেহেতু ইন্টারমিডিয়েট নতুন টপিকস, লাস্ট 3-4 বছর এটা চালু হয়েছে, সো এই কারণে এই টপিকসটা একটু সবার কাছে কঠিন মনে হয়। তো আমি মনে করি যে তোমরা এই ক্লাসগুলো দেখলে বা আরও অনেক ক্লাস অনলাইনে পাবে, আরও ভালো শিক্ষকদের যারা আরও রিপোর্টেড ইউনিভার্সিটি বা কলেজের টিচার, তো তাদের ক্লাস করবা, তারা আরও হয়তো ভালো বোঝাতে পারবে। সেই সাথে আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি, আই এম ট্রাইং মাই আটমোস্ট টু ইনক্রিজ ইউর ক্যাপাবিলিটি। সো লিসেন টু মাই ক্লাস কেয়ারফুলি, ইট ইজ অনলি ফর ইউ উইদাউট এনি কস্ট। পাস্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রিমডিফায়ার, সেক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি হয়তো যে ভার্বের V3 ফর্মটা, ভার্বের যে V3 ফর্ম এটাকে পাস্ট পার্টিসিপল বলে এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করে। যেরকম আই হ্যাভ রিসিভড এ রিটেন লেটার, আই হ্যাভ রিসিভড, I have received a printed document, right? দেখুন আগে একটা বলছি সেটাও হবে printed document, আমি গ্রহণ করেছি একটা মুদ্রিত অ্যাডজেক্টিভ অর্থাৎ V3, প্রিন্টেড ভার্বের প্রিন্টেড V3 ফর্ম এটা, এবং V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, যেহেতু তারপরে নাউন আছে, নাউনের আগে বসছে বোঝায় একটা নাউন প্রিমডিফায়ার নাম হচ্ছে। তো এখানে আমার কমান্ড থাকবে, এখানে বক্স করে এই প্রিন্টেড শব্দটা লেখা থাকবে না, লেখা থাকবে এইটা আমার রুলের যে শিরোনামটা, এটা লেখা থাকবে ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রিমডিফায়ার, বা শুধু ইউজ পাস্ট পার্টিসিপল থাকতে পারে। তাতে আমার বুঝতে হবে যেহেতু নাউনের আগে আসছে তো এটা নাউন প্রিমডিফায়ার হিসেবে বসতেছে এবার। তো এইভাবে এই রুলগুলো আসবে প্রিমডিফায়ারের ক্ষেত্রে। প্রিমডিফায়ারের ক্ষেত্রে মোটামুটি 3-4টা রুল করলেই আমাদের প্রিমডিফায়ারটা পেয়ে যাবে। তারপরে হতে পারে নাউন প্রিমডিফায়ার হতে পারে, যেমন আগেরবার আমি লিখছিলাম আই এম ইউনিভার্সিটি স্টুডেন্ট, লিখতে পারি ফার্স্ট নাম্বার হলে যে নাউন প্রিমডিফায়ার, অর্থাৎ একটা নাউনের আগে আরেকটা নাউন বসবে, নাউন প্রিমডিফায়ার, আবার এরকমও লেখা থাকতে পারে ইউজ নাউন অ্যাজ, অথবা লেখা থাকতে পারে ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার, অর্থাৎ নাউনের আগে নাউন ইউজ করলে সেটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেরকম আমি তো বলি আই এম ইউনিভার্সিটি স্টুডেন্ট, আই হ্যাভ এ গুয়াভা ট্রি, আই হ্যাভ এ ম্যাঙ্গো ট্রি, দেন আরও বলতে পারি যে অর্থাৎ পাশাপাশি দুটো নাউন ইউজ করলেই প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা নাউন হয়ে যাবে, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এভাবে আমরা উদাহরণ দিতে পারি। যেরকম আমি বলতে পারি আই এম গোয়িং টু মাই কান্ট্রি হাউস, I am going to my country house, গ্রামের বাড়িতে যাচ্ছি সে অর্থে বসছে এখানে। হাউসটাও নাউন, কান্ট্রিটাও নাউন। আই নিড এ টিপট, আমার প্রয়োজন একটা চায়ের পাত্র, টিটাও নাউন, পটটাও নাউন, এভাবে বসতে পারে। তারপরে আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যেরকম উই এনজয়েড এ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, ম্যাচও নাউন, ফুটবল ম্যাচ, ফুটবলও নাউন, ম্যাচটাও নাউন। তো এখানে বলা যেতে পারে যে ইউজার, তাহলে এখানে নাউনের প্রিমডিফায়ার লেখা থাকতে পারে ব্র্যাকেটে, অথবা লেখা থাকতে পারে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন প্রিমডিফায়ার। এখানে মূলত লেখা থাকবে এই কথাটা নাউন অ্যাডজেক্টিভ, এই অর্থটা হবে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ, কথাটা লেখা থাকবে নাউন প্রিমডিফায়ার, অর্থাৎ একটা নাউন আর একটা নাউনের আগে যখন বসে সেটা নাউন থেকে না অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেরকম তার আগে ডিটারমিনার আছে, এটা পজিটিভ কেস, এটাকে ডিটারমিনার বলা হয়। তা আমরা আগেও লিখছি প্রথমে যে ডিটারমিনারের পরে দুটো শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হয়। এটা ক্লোজ টেস্ট উইথ ক্লুজে বুঝাবো যে ডিটারমিনারের পরে যখন একটা শব্দ হবে সে নিশ্চিত নাউন হবে। ডিটারমিনার আর প্রিপজিশনের মাঝে যদি দুটো শব্দ আসে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তিনটা আসলে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, এভাবে ইউজ হবে। এরপরে আমরা আরো আছে মডিফায়ারের আরো রুলস আছে, আমরা সেগুলো আলোচনা করব। দেখা যাচ্ছে কম্পাউন্ডস প্রিমডিফায়ার বলে একটা জিনিস আছে, যখন দুটো অ্যাডজেক্টিভ ফর্ম একটা নাউনের আগে আসে তখন তাকে কম্পাউন্ড প্রিমডিফায়ারও বলা হয়। যেমন আমরা বলতে পারি এক্ষেত্রে যে এক্সাম্পলটা এরকম হতে পারে, যেমন আমরা বলতে পারি হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ। এই হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট মানে একদম কঠোর পরিশ্রমী ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে, এই হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। তাহলে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, স্টুডেন্টের আগে দুটো অ্যাডজেক্টিভ মিলে একটা ওয়ার্ড হয়েছে, এজন্য এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড মডিফায়ার, কম্পাউন্ডস অ্যাজ প্রিমডিফায়ার। এটা একটা রুল, ভালো একটা রুল এটা, কম্পাউন্ডস অ্যাজ প্রিমডিফায়ার। এটা 6 নম্বরে লেখা যেতে পারে।
compounds. Compounds as pre-modifier. Compounds as pre-modifier হতে পারে। এমনি অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। অনেক উদাহরণ এখানে আমরা উল্লেখ করলে ইজিলি বুঝতে পারবো, তবে অনেক উদাহরণ দিতে গেলে বেশি আগাতে পারবো না। যেরকম বলা যেতে পারে try to use this labor saving method. আমরা বলতে পারি যে তুমি মানে শ্রম বাঁচানো যে পদ্ধতি আছে, যে শ্রমিক কম ইউজ করে করা যাবে এরকম মেথড ইউজ করতে পারো। অথবা আমি এর আগে উদাহরণ দিচ্ছি হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট এন্ড শাইনিং লাইট, যদি উদাহরণ এটা বললেন হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট এন্ড শাইনিং লাইট। এইভাবে দেওয়া যেতে পারে। মোটামুটি প্রি মডিফায়ার এগুলাই মানে নাউন প্রি মডিফায়ার হিসেবে বসতেছে। এরপরে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার আছে, ভার্ব প্রি মডিফায়ার আছে। ধাক্কা দিতে হবে। না না একটা প্লাস নেই। অর্থাৎ আমরা প্রি মডিফায়ারে নাউন প্রি মডিফায়ার শেষ করছি, এবার অন্য টপিকসে যাব। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার। আমরা বলতে পারি যেরকম দ্য ওয়েল ইজ ইনক্রেডিবলি ডিপ। ইনক্রেডিবলি হচ্ছে অ্যাডভার্ব আর ডিপ হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে, তারপরে ইন্টেন্সিফায়ার বসতে পারে, ডাউন টোনার বসতে পারে। অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার এই তিনটা জিনিস অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। হ্যাঁ, আমরা ডাউন টোনারটা নতুন পেয়েছি, এটা দেখবো। ডাউন টোনার হচ্ছে রেদার। রেদার যেরকম একটা ডাউন টোনার এক্সাম্পল, যেরকম হিমান ইজ রেদার এ লেজি বয় আমরা বলতে পারি। তবে এই রেদার শব্দটা হচ্ছে ডাউন টোনার, এটা নতুন একটা গ্রামার টপিকস আমরা পেলাম। মানে ইন্টেন্সিফায়ার, ডাউন টোনার, হ্যাঁ, তারপরে আমরা এরকম তিনটা জিনিস আছে। অ্যাডভার্ব এগুলো হচ্ছে কি হতে ইউজ হতে পারে? অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার। অর্থাৎ অ্যাডজেক্টিভকে আগে এগুলা বসে আমাদের মডিফাই করতে পারে। যেরকম আমরা বলতে পারি দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিংটা অ্যাডজেক্টিভ, তার আগে ভেরি অ্যাডভার্ব বসছে এবং এটা মডিফাই করতেছি। তো আমরা এবার লিখতে পারি, শিরোনাম লিখতে পারি অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার। আমি আমাদের কলেজে ইতিমধ্যে কিন্তু আমার যে স্টুডেন্ট আছে সবার কাছে আমার মডিফায়ার শিট আছে। সেই শিটে তোমরা দেখবে এইভাবেই কিন্তু আমার উপস্থাপনা করা আছে। শিটটা আমার সামনেও আছে, অনেক সময় আমিও খেয়াল করতেছি। দেখা যাচ্ছে তোমরা ওই শিটটা ভালো করে ইয়া করবা। আমাদের সিটি কলেজের স্টুডেন্টরা আছে, সবাই ওই শিটটা ভালো করে দেখবা, তাহলে তোমাদের এগুলো গোছানো পাবো। যেহেতু আমি কিছু দিচ্ছি, তোমরা অনেকে লিখতে পারছো না, লেখার প্রয়োজনও নাই। যদি আরেকটা রাখো দেখলেই হবে বারবার। হ্যাঁ, বিভিন্ন বইপত্রে এভাবে লেখা আছে, একটা বই ফলো করলেই হবে। তো আমরা অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার শিখবো এখন। অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার কে হতে পারে আমি বলছি ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হলো ভেরি। ভেরি হচ্ছে ইন্টেন্সিফায়ার এক্সাম্পল, মানে ইয়া বোঝায়, তীব্রতা, ঘন বোঝায়, বেশি বোঝাতে আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরি ইউজ করে থাকি। এটা আমরা আগেও আমরা বলেছি যে তীব্রতা বোঝাতে এটা ইউজ হয়। আর রেদার বলছি আমরা ডাউন টোনার হিসেবে ইউজ হতে পারে। তাহলে আমরা এখন বলতে পারি যে অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার আর ডাউন টোনার হচ্ছে কি হিসাবে ইউজ হবে? অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। এখানে এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি, যেরকম দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব হতে পারে আমার অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে ইউজ হতে পারে। অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে। আবার বলা হয়েছে যে আমার ডাউন টোনার অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে। আর হচ্ছে কোয়ালিফাই করতে পারে বলা হয়েছে ইন্টেন্সিফায়ার কোয়ালিফাই করতে পারে। যেমন দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা হচ্ছে অ্যাডভার্ব এবং এটা ইন্টেন্সিফায়ার, এর সাথে তীব্রতা বোঝাচ্ছে। অ্যাডভার্ব ইয়ার হিসেবে বসছে প্রি মডিফায়ার হিসেবে। আবার এখানে আরেকটা নাম আছে যে ইন্টেন্সিফায়ার, এটা বেশি বোঝাতে, তীব্রতা বা ঘন বোঝাতে ইন্টেন্সিফায়ার। যেরকম আমরা বলি শি ইজ এ প্রিটি গার্ল, মানে আমরা বলতে পারি যে শি ইজ এ ভেরি প্রিটি গার্ল, সে খুবই সুন্দরী বালিকা। তাহলে প্রিটিকে কোয়ালিফাই করছে, প্রিটি নিজে একটা অ্যাডজেক্টিভ, তাকে ভেরিটা কোয়ালিফাই করছে। বা শি ইজ কোয়াইট বিউটিফুল। বিউটিফুল নিজে একটা অ্যাডজেক্টিভ, কোয়াইট দিলে এটা ইন্টেন্সিফায়ার হয়, মানে সে সম্পূর্ণরূপে সুন্দরী, মানে অনেক সুন্দরী বোঝাতে, বেশি সুন্দর বোঝাতে কোয়াইট ইউজ হয়।
কোয়াইট তার মানে কোয়াইট শব্দটা একটা ইন্টেন্সিফায়ার, ভেরি একটা ইন্টেন্সিফায়ার, এরকম আরও ইন্টেন্সিফায়ারের উদাহরণ আমরা বইতে পাবো, সেখান থেকে দেখবো। আর তাহলে তার বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে এক্সাম্পল হচ্ছে এটা ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ারের এক্সাম্পল এটা। পরে আমরা আরো কিছু এক্সাম্পল একটু খেয়াল করবো। তারপরে আছে দ্য ওয়েল ইজ ইনক্রেডিবলি ডিপ, দ্য ওয়েল ইজ ইনক্রেডিবলি, অবিশ্বাস্যভাবে, ডিপ, ইনক্রেডিবলি হচ্ছে একটা অ্যাডভার্ব, ডিপ হচ্ছে অ্যাডজেক্টিভ অনুযায়ী। এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে অ্যাডভার্ব দিয়ে আমরা ইউজ করলাম, এটা অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব হলো, এটা মূলত নাম হচ্ছে এখানে ইন্টেন্সিফায়ার। আর যখন ইন্টেন্সিফায়ার করবে তখন অবশ্যই ভেরি ইউজ করব। আর এটাও অ্যাডভার্ব, তবে এখানে অ্যাডভার্ব হলে ডাইরেক্ট এলাই বা এরকম অ্যাডভার্ব আছে, সবসময় এলাই থাকে এরকম না, ফার্স্ট, যেরকম হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট। তো সেখানে আমরা কি করব, ফার্স্ট যেরকম এলাই নাই তাহলে হচ্ছে অ্যাডভার্ব। আমরা খেয়াল করবো যে অ্যাডজেক্টিভের সাথে এলাই থাকলে অ্যাডভার্ব হয়, আর নাউনের সাথে এলাই থাকলে অ্যাডজেক্টিভ হয়। কথা আগে একটা ক্লাসে বলছি, আমরা এটা খেয়াল রাখলাম। তাহলে এখানে আমরা পেলাম যে অ্যাডজেক্টিভটি মডিফাই হতে পারে, কি কি জিনিস হতে পারে, ইন্টেন্সিফায়ার হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, আরেকটা বলছি ডাউন টোনার হতে পারে। ডাউন টোনার এক্সাম্পল বলছি, ডিমান্ড ইজ রাদার এলিজিবল, ডিমান্ড ইজ রাদার এ লেজি বয়। ডিমান্ড হচ্ছে একটা অলস বালক, সে নিছক একটা অলস বালক। তো এই রাদারটা হচ্ছে ডাউন টোনার লেজি, এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, যার কারণে এটা অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার দিচ্ছে এবং এটা ডাউন টোনারের ইউজ দিচ্ছে। তো আমরা এটা খেয়াল করব, না বুঝলে কমেন্টে তোমরা জানাবা, আমি সেই টপিকসটা তোমাদের কমেন্টে বুঝাই দেব, উত্তর করে দেবো। এবার ভার্ব প্রিমডিফায়ার হতে পারে কি? আমরা জানি ভার্ব মূলত, ভার্বকে কোয়ালিফাই করতে পারে মূলত অ্যাডভার্ব, এজন্যই বলা হয় যে ক্রিয়া বিশেষণ। অর্থাৎ অ্যাডভার্বের কাজই, অ্যাডভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। সেক্ষেত্রে তার মানে ক্রিয়াকেই বেশিরভাগ বিশেষিত করে থাকে। যেমন হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজটা একটা প্রিমডিফায়ার এবং এটা অ্যাডভার্ব। তারপরে হি হ্যাজ নেভার সিন এ টাইগার, নেভারটা একটা অ্যাডভার্ব। হি সামটাইমস কামস হিয়ার। তারপরে আই হ্যাভ অলরেডি ডান মাই ডিউটি, আই অ্যাম টিচিং অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট অর্থাৎ সময় নির্দেশক সকল শব্দই হচ্ছে অ্যাডভার্ব। এবং এটার একটা অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ তোমার জেনারেলি, অকেশনালি, ডেইলি, এভরিডে, সামটাইমস, অ্যাট টাইমস, তারপরে হচ্ছে ডে বাই ডে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট টাইমস। তারপরে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট নির্দেশক যত শব্দ আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ টেন্স নির্দেশক যত শব্দ আছে সবই হচ্ছে অ্যাডভার্ব। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট হয় অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, এগুলো থেকে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলো দেখলে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ডে বাই ডে। তারপরে অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম, দেন, এগুলো থাকলে হয় পাস্ট কন্টিনিউয়াস। অ্যাগো, বিফোর, লং সিন্স, লং অ্যাগো, এগুলো থাকলে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে আমরা খেয়াল করবো ভালো করে যে এই যত সময় নির্দেশক শব্দ আছে, যেরকম জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, এই সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, এবং এই অ্যাডভার্বকে বলা হচ্ছে এরা যখন নাও ভার্বের আগে বসবে তখন এরা ভার্বকে প্রিমডিফাই করবে, অর্থাৎ আগে বসবে প্রিমডিফায়ার। সো ভার্বের আগে যখন বসবে তখন আমরা বলবো ভার্ব প্রিমডিফায়ার। হ্যাঁ, তার মানে এরকম থাকবে ইউজ অ্যাডভার্ব অ্যাজ ভার্ব প্রিমডিফায়ার। তখন এরকম বলবো আমরা যে আই হ্যাভ অলরেডি ডান মাই ডিউটি, ডানের আগে অলরেডি দিছি। হি সামটাইমস কামস হিয়ার, হি অলওয়েজ, হি অলওয়েজ গোজ দেয়ার, সে সর্বদা সেখানে যায়, গোজের আগে অলওয়েজ দিছি। এভাবে নর্মালি হি ডাজ নট ডু ইট, ফ্রিকুয়েন্টলি হি গোজ টু রিভার, সে বারবার নদীতে যায়। এভাবে ফ্রিকুয়েন্টলি থাকলে ইয়া হয় প্রেজেন্ট টেন্স হয়, এবং এটা ভার্বের আগে যখন বসবে তখন এটা ভার্ব প্রিমডিফায়ার হিসেবে ইউজ হবে। এটাই আর কি বলতে চাচ্ছিলাম। যেরকম আরো পার্টগুলোর মধ্যে বলে দিই কিছু অ্যাডভার্বগুলা, যেরকম আমরা বলতে পারি অলওয়েজ, অফেন, নেভার, সেলডম, রেয়ারলি, ইউজুয়ালি, জেনারেলি, অকেশনালি, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, এগুলো। এরপরে অ্যাডভার্ব অফ প্রিমডিফায়ার হতে পারে আর কিছু ওয়ার্ড দিতে পারি এক্সাম্পল হিসেবে, যেরকম আই এম এক্সট্রিমলি ওয়েল, এটা অ্যাডভার্ব। এবারে অ্যাডভার্ব অফ প্রিমডিফায়ার শিখবো আমরা। প্রিমডিফায়ার হয়ে গেছে, অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার হলো, মানে আমরা অ্যাডভার্ব প্রিমডিফায়ার হিসেবে আমরা যেগুলো আলোচনা করছি আমি শুধু এক্সাম্পল দিলেই হবে।
adverb pre-modifier, adverb pre-modifier আমরা এখানে করব। দেখো একটু আন্তরিকভাবে দেখবা অ্যাডভার্ব প্রি-মডিফায়ার জিনিসটা কি। আমরা যখন আমাদের ইয়ার আগে অ্যাডভার্ব থাকবে, অ্যাডভার্বের আগে এটা অ্যাডভার্ব প্রি-মডিফায়ার হবে, অর্থাৎ অ্যাডভার্ব অ্যাজ অ্যাডভার্ব প্রি-মডিফায়ার। এটা অ্যাডভার্ব প্রি-মডিফায়ার বলতে বোঝাচ্ছে অ্যাডভার্ব অ্যাজ অ্যাডভার্ব প্রি-মডিফায়ার অর্থ হচ্ছে অ্যাডভার্বের আগে বলতে, অর্থাৎ বিভিন্ন অ্যাডভার্ব যোগ হবে অ্যাডভার্বের আগে, তখন এটাকে বলা হবে অ্যাডভার্ব প্রি-মডিফায়ার। যেরকম আই এম এক্সট্রিমলি ওয়েল, হি ডিড দ্য ওয়ার্ক ভেরি ওয়েল, হি ডিড দ্য ওয়ার্ক ভেরি ওয়েল। যখন সে কাজটা করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক ভেরি ওয়েল। আমরা জানি ওয়েল একটা অ্যাডভার্ব, ভেরি একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের আগে যখন অ্যাডভার্ব বসে তখন সেটাকে বলা হয় যে অ্যাডভার্ব প্রি-মডিফায়ার, অ্যাডভার্ব অ্যাজ অ্যাডভার্ব প্রি-মডিফায়ার। যেমন আর হতে পারে হি ইজ এ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট বয়। তার মানে দুটো ভেরি বসছে, প্রথম ভেরি দ্বিতীয় ভেরিকে কোয়ালিফাই করতেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব প্রি-মডিফায়ার হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা মোটামুটি এগুলো করলেই হবে। আর একটা বলছিলাম আই এম এক্সট্রিমলি ওয়েল, মোটামুটি প্রি-মডিফায়ার এটাই আমাদের এখানে। একটা প্রি-মডিফায়ার করলেই আমি মনে করি যে মোটামুটি প্রি-মডিফায়ারের আর সমস্যা হবে না। নেক্সট ক্লাসে আমি পোস্ট-মডিফায়ার আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবো। আজ এ পর্যন্তই, এখন বিদায় নিচ্ছি। আল্লাহ।